নমস্কার। আগের দিন আমরা যে আলোচনাটা করেছিলাম মিলিবাগস নিয়ে, সেখানে আমরা প্রসেসটা বলেছিলাম যে কিভাবে মিলিবাগস ধরে বা মিলিবাগসগুলো কিভাবে উৎপত্তি ঘটে, তারা গোড়ায় কিভাবে থাকে, তারা ওয়াক্স কোটিং কিভাবে করে, তারপরে তার সলভটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করেছিলাম। তো আজকে আমি এই যে সলভের ব্যাপারটা দেখিয়েছি, সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আমি একদম আপনাদের সামনাসামনি দেখাচ্ছি। এই যে আমার পেছনে গাছটা দেখছেন, এটা স্থলপদ্ম গাছ। এই স্থলপদ্ম যে গাছটা রয়েছে, এটার মধ্যে একটা সময় কিন্তু প্রচুর পরিমাণ মিলিবাগ ধরেছিল। কী কারণে? তার একটি কারণ ছিল, সেটা হচ্ছে যে ওই সময় গাছে প্রচুর কুড়ি ছিল, এবং কুড়ি থাকার ফলে যা হয় যে আমি কাটতে চাইছিলাম না, জল স্প্রে করেছিলাম, কিন্তু আমার নিচের গাছের গোড়াটা যেহেতু অনেকটা ছড়ানো, খুব একটা বেশি কাজ করেন। তো আমি ওকে বাড়তে দিয়েছিলাম, পরে ডালটা প্রুনিং করি। সেই প্রুনিং সিস্টেম আমি দেখাচ্ছি পরে আপনাদের। তো এই মুহূর্তে আমি হঠাৎ দেখলাম গাছে একটা জায়গায় কিন্তু পুরো পোকা লেগে রয়েছে, অর্থাৎ মিলিবাগস লেগে রয়েছে। সেই মিলিবাগসটা লেগে রয়েছে, তার মানে বাকি জায়গাগুলো দেখুন পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে। এই যে পাতাগুলো যে হলদে হয়ে যাচ্ছে, এখান থেকে ও গাছটাকে মারবে, কিন্তু সেটা আমি করতে দেবো না। এবং যেই কারণে আপনি দেখুন এর যে মাথাগুলো, ডালগুলো যে প্রুনিং করা ছিল, এর গোড়ায় মিলিবাগ কোনো কারণে আমি যখন কেটে ঢোকাচ্ছি ভেতরে, অর্থাৎ কন্টেনার যেটা হয়, সেই কন্টেনারটা আপনাকে অবশ্যই কাভার্ড কন্টেনার, আমি আগেই বলেছিলাম। আমি কেটে ঠিক সেম প্রসেসেই করেছিলাম, কিন্তু কোনোভাবে হয়তো কোনো একটা মিলিবাগস ওখানে ঢুকে যায় বা থেকে যায়, যার ফলে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো আমাকে এখন কি কাজ করতে হবে? এখন যে কাজটা করতে হবে, এর গোড়াটা আমাকে প্রথম দেখতে হবে। তো আমি চেষ্টা করে দেখছি যে গোড়াটায় ঢোকানো যায় কি না, বা ঢোকা যায় কি না। আমার যে সমস্ত বাগানের আইটেমগুলো আছে, যে টুলসগুলো আছে, সেগুলো দিয়ে আমি দেখছি, কিন্তু আলটিমেট আমি কিন্তু যা করতে করতে দেখতে পাচ্ছি যে এটা খুব একটা হচ্ছে না, কারণ মাটিটা প্রচণ্ড শুকনো করে ফেলেছি আমি। তার ফলে এটা আর বেশি দূর যাচ্ছে না, রুটগুলোর ক্ষতি হচ্ছে। তো রুটগুলোর ক্ষতি হওয়ার ফলে আমি আর ভেতরে বেশি ঢুকছি না। এরপরে আমি সরাসরি চলে আসছি। দেখুন, আমি আগের দিন ঠিক আজকে 12ই জুন প্রায় 6টা বাজে, আমি ঠিক 11ই জুন সন্ধ্যে 7টা নাগাদ এই গাছের জন্য আমি বলেছিলাম যে কোনো গাছের ক্ষেত্রে 2 মিলিগ্রাম পার লিটার জলে দরকার হয়। আমি মোটামুটি 10 লিটার জলের একটা হিসাব করেছিলাম, হিসাব করে 20 মিলিগ্রাম, দেখুন আমি ওজন করে দেখাচ্ছি, 20 মিলিগ্রাম কিন্তু এখানে করা আছে। এই 20 মিলিগ্রাম আমি ওজন করে নিলাম, নিয়ে আমি কিন্তু 10 লিটার জলে আমি এটাকে কিন্তু 10 লিটার জল আগে মাপছি, সেই জল মেপে তার মধ্যে আমি এটাকে কিন্তু আস্তে আস্তে ঢালছি। এইবার এই ঢালাটা যখন কমপ্লিট হলো, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবার পরে আমি আজকে এই সময়ে এই জলটা আমি দেখুন কীভাবে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নেবার পরে আমি জলটায় বাড়াতে হবে, তার কারণ আমার যেহেতু নীল টবে গাছটা রয়েছে, নীল ড্রামে, তার ফলে 20 লিটার জল মিনিমাম দরকার হয় ওর গাছের পুরো মাটিটা ভেজাতে গেলে, অর্থাৎ নিচ থেকে জলটা বার করতে হবে। কারণ ওর রুটে যে কোথায় বসে আছে আমরা কিন্তু সেটা জানি না, তার ফলে রুটের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই, যেটা আমি 2 মিলিগ্রাম বলেছি, এইটা ছেঁকে যেটা বেরোবে, তারপরে কিন্তু আপনারা ছোটো টব হলে 1:3 অনুপাতে বা 4 অনুপাতে নিন। অর্থাৎ ছেঁকে যে জলটা বেরোচ্ছে, সেই জলটা 1:4 অনুপাতে নিন। ছাঁকা জলটা 1 গ্লাস, তো 4 গ্লাস হচ্ছে প্লেন জল। আমার এখানে প্রায় 20 লিটার লাগবে। তো দেখুন আমি এই 20 লিটার জলটা আমাকে কিন্তু করতে হচ্ছে কিভাবে। ওই যে 10 লিটার জল ছেঁকে বার করেছি, তারপরে দেখুন আমি কল থেকে আরও এক্সট্রা জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে মোটামুটি আমার এই যে কন্টেনারটা আছে, এটা 40 লিটারের কন্টেনার। এই 40 লিটারের কন্টেনারের মধ্যে আমি 20 লিটার মতো করছি। এই 20 লিটার মোটামুটি একটা রাফলি মাপ, এটা যে ড্রামটার হিসাব করে। তো আমি এইটা করার পর এই জলটা আমি এর গোড়ায় দিয়ে দেবো। এই গোড়ায় যেটা দিচ্ছি আপনারা দেখতে থাকুন। এইভাবে জলটা আপনাকে পুরো দিতে হতে থাকবে। এই জলটা দিতে 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 যখন মাটির মধ্যে দেখুন জলটা
অনেকটা কিন্তু বেশি, এই জলটা এইভাবে থাকবে, আস্তে আস্তে ও শোপ করবে, কারণ ও শোপিংয়ের টাইমটা দিতে হবে। মাটিটা আমি অত্যাধিক শুকিয়ে নিয়েছি এবং আমি বারবার একটা কথা বলছি, যে কোনো সার দিতে গেলে আপনার নিমখোল দিন বা যে কোনো সার দিন, সব থেকে আগে নেসেসিটি হচ্ছে গাছটার মাটিটাকে, গোড়াটাকে শুধু নয়, পুরো টবের মাটিটাকে শুকিয়ে নিতে হবে, তবে ও কিন্তু রুট থেকে তাড়াতাড়ি টানবে। এবং এক্ষেত্রে কিন্তু আমার তাই, যে ওকে আমি যদি খুব তাড়াতাড়ি দিই, তাহলে দেখুন ও কিন্তু জলটা পুরোটা ভেতরে যদি আমি না পৌঁছাতে পারি, তাহলে ওকে আমি মারতে পারবো না। এবং তার জন্যই কিন্তু আমি ডালটা প্রুনিং করে নিচ্ছি, এই যে এইভাবে, এই যেই অংশটুকুই লেগে আছে। এবার এই অংশটা প্রুনিং করে নেবার পর জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, শুকিয়ে গেছে অলরেডি দেখুন, এই যে শুকিয়ে গেছে। আমি তারপরে প্রুনিংটা কেন করলাম আমি দেখব। আমি এই প্রুনিংটা আগেও করতে পারতাম, কিন্তু আমি প্রুনিংটা আগে করলাম না। এইভাবে পরে ঢুকেছে কিনা, এটা আমার একটা এক্সপেরিমেন্ট দরকার, যে কোনোভাবে ঢুকেছে কিনা। কারণ আজকে যে গাছের চেহারা আপনারা দেখছেন, আজকে 12ই জুন, আমি ঠিক 15 দিন পর আবার কিন্তু নিমখোল দেব। 27শে জুন এই গাছের কন্ডিশন কি থাকে আপনারা সেটা কিন্তু দেখতে পাবেন তখন। তো সেই কারণে আমি বলছি যে 27শে জুনের পরে আমি যখন ভিডিওটা প্রকাশ করব, এই গাছের কন্ডিশন কি থাকবে, অর্থাৎ এখানে যে ধরনের শুকনো গাছের পাতা আছে, সেই শুকনো গাছের পাতা আদৌ কতটা থাকবে, সেটা নিয়ে কিন্তু আমি বলতে পারি যে গাছের নতুন কোর যেগুলো আছে, যেগুলো একদম নিচ থেকে উঠছে, সেই নিচের কোরগুলোর মতো কিন্তু এখানে থাকবে। এগুলো কোরগুলো বাড়বে, কিছুটা হলেও বাড়বে। তাই এর পরবর্তী অংশ যেটা আমি দেব, সেটা কিন্তু প্রায় 27শে জুনের পর। যদিও ওই সময় বৃষ্টি এসে যাওয়ার কথা, কিন্তু আমাকে মাটিটা শুকনো রাখতে হবে। এবং সেই সময় শুকনো রাখার পদ্ধতিটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, যে কিভাবে এরকম ঘটনা ঘটলে, বর্ষাকাল এসে গেছে, আপনারা কিভাবে গাছের মধ্যে গাছটাকে, গোড়াটাকে শুকনো রাখবেন, সেই পদ্ধতিটাও আমি দেখিয়ে দেবো। সেইভাবে আপনারা যদি রাখতে পারেন, বেশি দিন রাখতে হবে না, 4-5 দিন রাখলেই মোটামুটি গাছেরও খুব একটা ক্ষতি হবে না। তো গাছ হাওয়াটা যদি পাস করতে পারে, তাহলে সেক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হয় না। তো এইভাবে জলটা ঢেলে আমি আজকে এখানে রেখে দিলাম। এরপরে আমরা আফটার 15 ডেজ, আমি বারবার বলছি, আফটার 15 ডেজ গাছের কী কন্ডিশনের উন্নতি হয় আপনারা দেখবেন। এবং সেক্ষেত্রে আমি আবারও বলছি, আপনারা যারা ছোট টবে গাছ করছেন, তারা 1:3 কেন 1:4 রেশিওতে দরকার হয় চলে যান। কারণ হচ্ছে অতিরিক্ত কখনোই সার গাছের ক্ষতি করতে পারে, কিন্তু কম সার, আমি যেটা বলেছি 45 দিনে, আমি মাপটা যেহেতু জানি, আমি সেই হিসাবে বলছি। আপনি হয়তো নতুনভাবে করছেন, করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, এগুলো এমন কিছু ব্যাপার নয়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু কাজটা যেটা করবেন, সেটা জলটাকে খুব পাতলা করে নেবেন। টবের মাপ অনুযায়ী আপনি কিন্তু সেই পরিমাণ জল দেবেন, যাতে টবের ভেতর থেকে জলটা নিচ থেকে বেরোতে পারে। নিচ থেকে যতক্ষণ না পাস করবে, আপনাকে কিন্তু জলটা দিতে হবে। তার মানে গাছের রুটের শেষ অংশ পর্যন্ত আপনাকে জলটাকে পৌঁছাতে হবে। এই শেষ অংশ অবধি যদি পৌঁছাতে পারেন, তাহলেই কিন্তু আপনার মিলিবাগসগুলোকে মারতে পারবেন। কারণ না হলে ওরা ওপরের দিকে যখনই পাবে, ওরা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে গিয়ে ওরা কিন্তু বাসাটা বাঁধবে, তারপরে ওরা আবার উঠবে। তাই আমি বারবার বলছি, ওয়াটার পাসিংটা কিন্তু হচ্ছে সবথেকে বেশি। যেই কারণে জলটা সাফিসিয়েন্ট বানিয়ে নিন, তাতে আপনার রেশিওটা দরকার হয় বাড়ান, তাতে কোনো অসুবিধা নেই। তাতে কিন্তু গাছে আলটিমেট ও মরবে, কারণ এই মুহূর্তে ও যে গোড়ার মধ্যে আছে, ওর কিন্তু ওয়াক্স কোটিংটা নেই, ও পিঙ্ক কালার অবস্থায় আছে, যার ফলে খুব সহজে নিমখোল ওকে মারতে পারবে। এবং আমরা গাছটা বাইরে থেকেই দেখি, আমরা কিন্তু গাছের ভেতরটা কখনোই ফলো করতে পারি না, যে মাটির ভেতরের অংশটা কী অবস্থায় আছে। তাই এক্ষেত্রে আমি বারবার বলবো যে আপনারা ওই ওয়াটার পাসিংটা যদি হয়ে যায়, তারপরে আর দিতে হবে না। আজকে আমরা এইখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।